দুই নম্বর যে পাপটা আমাদের ঘেরা রাখে এটার নাম হলো অহংকার। হামসে বড় ডাঙ্গর কোন চিনো তোমার আমি কেনা এই এলাকাতে কেউ আসেনি আমার উপরে কথা বলা। হ্যাঁ, দিস ইজ অহংকার। ঠিক আছে না? এটা কি অহংকার? এটা সবারে মোটামুটি ঘিরে রাখে। আর মাঝে মধ্যে দেখি এই বড় বাপ দাতার নাম নাই সানমুল্লাহ বিয়ায় হ্যাঁ তাই আমার চিনো এই দেশে আমার উপরে কথা বলার মতো কেউ আছে নাকি? এটাতে অহংকার করে, এটা কি কর? আর আল্লাহ নবী কর এই অহংকার যারে গিরা খেয়ে দিছে একদম শেষ। আল্লাহ কয় এই অহংকার যারে গিরা খেয়ে দিছে একদম শেষ, এ জান্নাতে যাইতো না। রাসূল ব্যাখ্যা দিয়ে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যার অন্তরে যাররা পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার আছে, আল্লাহ নবী বলেন হে জান্নাতে যাইতো না। যেত না? অহংকার করোন না, ফেরা দেওয়া একেবারে গিয়ে। আর কত কত আমার ওই যে যুবক ভাই আছে না, এরা দড়ি ঠিক মতো হ্যাঁ না কি বলা। হ্যাঁ, কিছু আসছে কাপড় চোপড় পরে এরকম সাহায্য দেখে বাস ওঠার পরে একটা বুড়া মানুষ কাপড়ে লাগে কাপড় মনে লাগেছে বাসব কি একটা এদের কাপড় পোশাকের অহংকার কর। কিসের অহংকার কর? পোশাকের অহংকার। এটা যারা ঘিরে রাখে ব্যস্ত যেতে না। তাহলে দুই নম্বর যে পাপটা আমাদেরকে ঘিরে রাখে ওটার নাম কি? অহংকার। অহংকার ছেড়ে দিতে হইব। এটা ভয়ানক একটা অপরাধ, যে অপরাধ ক্যান্সারের চেয়ে বেশি ভয়ঙ্কর। মানুষের ঈমান আমল সবগুলোকে ধ্বংস করে দেয়। আমরা পোশাকের অহংকার করব না, চলন বলনের অহংকার করব না, জ্ঞানের অহংকার করব না। কিসের অহংকার বাবা? চুপটা বন্ধ হইলে মাটি নিয়ে দিত। কোন জায়গায়? মাটির নিচে না? আমি যেমন মুফতি আতিকুল্লাহ মাটির নিচে যাবো, আমার নবীও তো মাটির নিচেই গেছে। এদেশের রাজা বাদশারা কোন জায়গায় যাইব? মাটির নিচেই যাবো। কিসের অহংকার? সময় হইলে চলে যেতে হইব। এত টাকা পয়সা সম্পদ সবগুলো তো রেখেই যেতে হইব। অহংকারের সুযোগ নেই।